আর আপনারা দেখছেন ক্রস ফায়ার। এখান থেকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলেও সেই কথাগুলি কিন্তু তারা মানছে না বা শুনছে না। এখনো প্রতিনিয়ত ক্রস ফায়ারে মানুষ মারা যাচ্ছে বিনা ওয়ারেন্টে। এই সাদা কাপড় পরেই মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অথচ কোর্টের নির্দেশ অনুযায়ী তারা সেটা করতে পারে না, কিন্তু করছে। এই হলো অবস্থা। কাজে আইন তারা মানেও না, তাদের জন্য নয়, তারা শোনেও না আইনে কি বলেছে বা কোর্টের নির্দেশ কি। কোর্টের নির্দেশ অবমাননা করেই তারা একের পর এক কাজ করে যাচ্ছে। আজকে কোর্টের নির্দেশে যাদের সাজা হয়ে গেছে তাদের 3 মন্ত্রী কি করে এখনো তারা মন্ত্রিসভায় বহাল থাকে। বিশেষ করে মায়া, সে কোনোভাবেই মন্ত্রিসভায় থাকতে পারে না, কিন্তু তার সাজা হয়ে যাওয়ার পরেও সে আজকে মন্ত্রিসভায়। কাজে আমরা বলতে চাই যে আজকে দেশকে এরা কোথায় নিয়ে গেছে, কিভাবে হচ্ছে। আজকে স্বয়ং যদি আমি বলতে চাই, আজকে যদি সত্যিকারে আইনজীবী এই জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে, চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করে, আমি বলতে পারি যে এখানে বিদেশিরা নিয়ে আসুক, হাসিনার সাজা হবেই হবে হবে। বঙ্গবন্ধু ট্রাস্ট মামলা সহ অনেকে তারা চেক দিয়েছে, চেক গ্রহণ করেছে, চেক কোথায় দিয়েছে সমস্ত তথ্য আমাদের কাছে রেকর্ড আছে। কাজে এই মামলা হাসিনাকে কোর্টে না আনলে কোনোভাবেই আমাদেরকে কোনো সাজা দেওয়ার বা অন্য কিছু চিন্তা করে না। তারা মনে করছে আমাদের প্রত্যেক নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, মহাসচিবের নামে মামলা দেওয়া হয়েছে, আমার নামে আছে, কেউ বাদ নেই। তারা মনে করছে যে আমাদেরকে মামলা দিয়ে, আমাদেরকে সাজা দিয়ে জেলে পুরে তারা নির্বাচন করবে। তারা মনে করে না যে এটা এত সহজ জিনিস নয়। সেই নির্বাচন এই দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না, এবং সেটাই হবে একদলীয় নির্বাচন। যেই নির্বাচন নিয়ে 2014 সালের মানুষ এখনো সেই নির্বাচন গ্রহণ করে নাই।